এসএসসি মামলার রায়, এসএসসি মামলার রায় যখন সমস্ত কিছু হিয়ারিং হয়ে যাওয়ার পরে চিফ জাস্টিস যখন রিজার্ভে রাখলেন, অর্ডারটা দেবেন, এই অবস্থায় রাজ্য সরকারের বুকে কম্পন শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল। যদি 26,000-এর প্যানেল বাতিল হয়ে যায় তাহলে তো নেক্সট 26-এর ইলেকশন কী হবে, জনমানুষের কী প্রভাব পড়বে, কী এফেক্ট হবে, সেই ভয়ে রাজ্য সরকারের বুকে ভূমিকম্প শুরু হয়ে গেল। তাই আবার নূতন করে এসএসসি ছুটলেন সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের হাতে পায়ে ধরে, মাই লর্ড আর একটু সময় দিন, আমরা নথি জমা দিচ্ছি, আমাদের কিছু আরও নথি দেওয়ার আছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কড়া ভাষায় ধমকে দিলেন যে এতদিন কি আপনারা শীত ঘুমেছিলেন, এতদিন কি আপনারা নথি জমা দিতে পারছিলেন না, অনেকবার নথি দেওয়ার সময় দেওয়া হয়েছে। আসলে তড়িঘড়ি রাজ্য সরকার যেটা চাইছিল যে 2026 অবধি যেন কোনো রায় না, এই সুপ্রিম কোর্ট যেন কোনো রায় না দেন, যেটা হাইকোর্টে যে 26,000-এর প্যানেলটা বাতিল হয়েছিল সেই রায়টা সুপ্রিম কোর্টে যেন এরকম অবস্থায় 26-এর ইলেকশন পর্যন্ত যেন হোল্ড হয়ে থাকে। তাহলে কি হবে, তারপরে যা হবে, ইলেকশানটা তো হয়ে গেল, এখন সামনে ইলেকশান, সুপ্রিম কোর্ট আর সময় দিচ্ছে না, পিছিয়ে তো গেছে ভয় পেয়ে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার গেল ভয় পেয়ে যে এসএসসি যদি 26,000-এর প্যানেল বাতিল হয়ে যায় তাহলে আমাদের কি হবে। তো এই কি হবে এই যে থরহরি কম্পনে সুপ্রিম কোর্ট আপাতত সোমবার অবধি সময় দিলেন যে এই সোমবারের মধ্যে আপনাদের যদি কোনো নথি বা কিছু খবর পেশ করা থাকে আপনারা দিন। কিন্তু সুপ্রিম কোর্টের পেন কিন্তু রেডি জাস্ট অর্ডারটা ডেলিভারি করার জন্য। কারণ এসএসসি কিন্তু খুব ভালো করে জানে যে 26,000-এর প্যানেলে যোগ্য কতজন আর অযোগ্য কতজন, তাদের কাছে ঠিক খবর আছে, কিন্তু তারা চেপে যাচ্ছিল যে সামহাও কোনোভাবে কিছুদিন মিলর্ড আর কিছুটা সময়, মাই লর্ড আর কিছুটা সময়, এই যে সময় চেয়ে রাজ্য সরকারটা সময়টা কিল করার চেষ্টা করছিল। কিন্তু সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারের এসএসসি মনোভাব বুঝে আর কোনো সময় এসএসসিকে দিচ্ছিলেন না। সামহাও মানডে ক্লিয়ার হতে চলেছে যে 26,000-এর পুরো বাতিল, প্যানেলটা পুরো বাতিল হবে না সেখানে কিছু যোগ্য অযোগ্য বাছা যাবে। দেখা যাক এসএসসি তার কী নথি জমা দেয়, সেই অপেক্ষায় আমরা টিল মানডে অবধি থাকলাম। কিন্তু এতদিন পরে এই এসএসসি মামলার রায় রাজ্য সরকারের বুকে কম্পন ধরাতে কিন্তু সুপ্রিম কোর্ট পেরেছে। তার কারণ সুপ্রিম কোর্ট আর এতটুকু সময় নষ্ট করেনি এই এসএসসির মামলায় রায়দানের ক্ষেত্রে। জাস্ট রায়দানের একটা সমুদ্র কিনারে দাঁড়িয়ে আছে। আশা করি সোমবারে ভালো কিছু খবর রাজ্যবাসীর জন্য আসবে। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। শুভরাত্রি।